আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা মাছ মারতে চলে আসছি। তো এটা আমার এলাকা না, আমি আমার নানার বাসায় চলে আসছি। তো আমাদের বাসা থেকে আমাদের নানার বাসায় আসতে 10 টাকার ভাড়া। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ইট ভাটা, এখানে ইট তৈরি করা হয়। এখন যেহেতু বৃষ্টির সিজন, তো এখানে পানি জমে গেছে। আর ভাটার ভিতরের সাইডে ভাটার মালিক বড় বড় মাছ ছেড়ে দিছে। আর এটা হচ্ছে বাহিরের সাইড। তো এই বাহিরের সাইডে দেখতে পাচ্ছেন কচুরি পানা দিয়ে একদম ভরে গেছে। আবার যখন শীতের সিজন আসবে তখন এই কচুরি পানাগুলো পরিষ্কার করে উপরের যে কাদাটা থাকবে, কাদার যে প্রলেপ সেটা সরিয়ে ফেলে তারপরে নতুন করে ইট বানাবে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পুকুর। তো এই পুকুরের মধ্যেও কিন্তু অনেক মাছ আছে। তো যাই হোক, মোট কথা এই জায়গাটা হচ্ছে মাছের একটা জায়গা, আর এটার নাম হচ্ছে মাছুর খামার। তো যাই হোক, মাছ হিসেবে নামটাও দিয়েছে অনেক সুন্দর, কারণ আমাদের এলাকায় যদি কোমর পানিও থাকে তারপরেও এরকম মাছ পাওয়া যায় না। আর এই এলাকাতে যদি পায়ের গোড়ালি ভিজে এরকম যদিও পানি হয়, তো এই হালকা পানিতেও অনেক পরিমাণে মাছ হয়। আমরা কিন্তু রাতে যে জাল বসাইছিলাম সকালবেলা অনেকগুলোই মাছ পাইছি, প্রায় 2 কেজির মতো। তো এখানে মাছের ধরন হচ্ছে শিং, ট্যাংরা, পুঁটি, তারপরে হচ্ছে যে টাকি মাছ, তারপরে হচ্ছে যে গতা, পেয়া। তো এই মাছগুলো এখানে বেশি হয়, মোট কথা দামি মাছ। তো এই মাছগুলো কিন্তু আমাদের এলাকায় কিনতে গেলে 600 থেকে 700 টাকা বা 800 টাকা কেজি কিনতে হয়। এরকম দামি দামি মাছ এই জায়গাটাতে পাওয়া যায়। তার মধ্যে আর একটা কথা হলো, আপনি যদি গ্রামে বসবাস করেন আর আপনি যদি এরকম মাছ মারেন তাহলে কিন্তু আপনার খুবই ভালোই লাগবে। তো মাছ মারতে অনেকেরই ভালো লাগে, আবার অনেকের ভালো লাগে না। তো আমিও তেমনটা মাছ মারতে পারি না। আর এই যে দেখতে পাচ্ছেন এই ছেলে দুইটা, এটা হচ্ছে আমার মামাতো ভাই। তো আমার মামাতো ভাই মূলত আমাকে ডাক দিছিল রাতে এই মাছ দেখে, যে আমি কিছু মাছ মেরে দিব, তুমি নিয়ে যাও। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে এতটুকু পানির মধ্যে এরকম মাছ কেমনে সম্ভব। আসলে আপনাদের কি বলবো, বললে হয়তো বা বিশ্বাস করবে না। এই হাঁটু পানিতেই গত বছর এখানে প্রায় 6-7 কেজি ওজনের বোয়াল মাছ পাওয়া গেছিল। তো আমার মামা আমার জন্য 5 কেজি ওজনের একটা বোয়াল মাছ মেরে আমাদের বাসায় পাঠায় দিছিল। আর এবার এখানে শোলের বাচ্চা দেখা যাইতেছে, বোয়ালের বাচ্চা তেমনটা দেখা যায় না। তো আমি যেহেতু গতকাল আসছি, আসার পর থেকেই দেখতেছি যে এই ছোট মাছগুলোর মধ্যেও শোল মাছের বাচ্চা দেখা যাইতেছে। তো মামাতো ভাই আমাকে বলতেছে এবার নাকি প্রচুর পরিমাণে শোল মাছ হবে এই জায়গাটাতে। তাই শুনে আমি আবার বলছিলাম শোল হোক আর বোয়াল হোক, যা হয় হোক, তুই মাছ মেরে আমাদের বাসায় পাঠা দিবি, কারণ আমাদের এলাকাতে এরকম মাছ নাই। আমাদের যদি মাছ খেতে হয় তাহলে কিনে খেতে হয়, কারণ আমাদের এলাকায় যেহেতু এরকম মাছ নাই বা মাছ আমি মারতেও পারি না। আর এই যে দেশি মাছগুলো, এগুলো দেখলে অনেক ভালো লাগে, আর নিজের হাতে মাছগুলো মেরে খাইতে অনেকটাই টেস্ট লাগে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। Kusi ya gelo. Gis ga. Mana lagi? Muri gis ga. Muri gis ga. Kusi ya.